বরিশাল নার্সিং কলেজের ৩ শিক্ষককে অপসারণ সহ ২ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে বরিশাল নার্সিং কলেজ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। সানি, একটু জানিয়ে রাখি, আজ পঞ্চম দিনের মতো বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে ৩ শিক্ষকের অপসারণের দাবিতে। একটু জানিয়ে রাখি, গত ৬ মে তাদের একটি আন্দোলন হচ্ছিল, শাটডাউন কর্মসূচি। সেই কর্মসূচিতে বাইরের যারা লোকজন নিয়ে আসলে হামলা করা হয়, এটি তারা শিক্ষার্থীরা অভিযোগ করছেন এবং এই যে হামলার ঘটনায় আসলে তাদের মধ্যে শিক্ষকদের একটি মদদ ছিল বলেও তারা অভিযোগ করছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু গত ৫ দিন ধরে এই যে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন এবং আজকে কিন্তু তারা একটি কর্মসূচি হাতে নিয়েছেন যে ৩ শিক্ষকের অপসারণের দাবি করেছেন। সেই ৩ শিক্ষকের কুশপুতলিকায় আগুন দাহ করেন তারা এবং এছাড়াও তারা ২ দিন ধরেই নানা কর্মসূচি পালন করছে। চোখ বেঁধে প্রশাসনকে আসলে আঙুল দেখিয়েছেন। আসলে তারা বলছেন যে বিভিন্ন সময় তারা এই দাবিটি করেছেন এবং সেই ৬ মের পর থেকেই কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, কিন্তু ৩.৫ মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত কোনো শুরু হয়নি কিংবা কোনো ধরনের কার্যক্রম তারা দেখতে পাননি, যার কারণে কিন্তু তারা এখন আবার সেই অবস্থান কর্মসূচিতে পরিণত হয়েছে এবং তারা যে দাবি দুটি করছে সেটি হচ্ছে অতি দ্রুত অভিযুক্ত ৩ শিক্ষকের বরিশাল নার্সিং কলেজ থেকে অপসারণ, এছাড়া প্রশাসনমূলক ক্লাস রুটিন পরিবর্তন করে অতি দ্রুত নতুন রুটিন প্রকাশ করার একটি দাবিও তারা করছেন এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে বলেও তারা জানিয়েছেন এবং সকাল থেকেই তারা এই আন্দোলন করছেন এবং এ সময় বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে তারা নানা ধরনের স্লোগান দিয়েছেন। কিছুক্ষণ আগে যে ৩ শিক্ষকের কুশপুতলিকা সেটিও কিন্তু তারা দাহ করেছেন। এছাড়া গত ৩ দিন ধরে তারা নানান ধরনের কর্মসূচি কিন্তু হাতে নিয়েছিলেন। এছাড়া লাল কার্ড প্রদর্শন ৩ শিক্ষকের বিরুদ্ধে এবং চোখ বেঁধে প্রতিবাদ জানানো হয়েছিল, এই শিক্ষার্থীরাই তাই সেগুলো জানিয়েছিলেন এবং একটু জানিয়ে রাখি যে গত ৬ মে তাদের যে আন্দোলন ছিল শাটডাউন কর্মসূচি, সারা দেশের ন্যায় বরিশালেও সেই আন্দোলনটি চলমান ছিল। তখন আসলে তাদের উপর একটি হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা এবং তার প্রেক্ষিতেই তারা সচিবালয়ের সাথেও কথা বলেছে, সচিবালয়ে চিঠি দিয়েছে। সচিবালয় থেকে তাদেরকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে এই ৩ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে ৩.৫ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন এখানকার শিক্ষার্থীরা এবং তার প্রেক্ষিতে গত ৫ দিন ধরে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং নানা ধরনের কর্মসূচিও হাতে নিয়েছেন এবং তারা বলছেন যে শিক্ষকরা তাদের উপর হামলা চালিয়েছে সেই শিক্ষকরা এখনও কলেজ ক্যাম্পাসে রয়েছেন, ক্লাস নিচ্ছেন এবং আসলে এতে আসলে পরিবেশ, যে পড়াশোনার যে পরিবেশ সেটি নষ্ট হচ্ছে বলেও তারা দাবি করছেন এবং অনতি বিলম্বে এই যে ৩ শিক্ষক রয়েছে এই ৩ শিক্ষককে অপসারণ করতে হবে, না হয় তারা এই যে অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তো বরিশাল নার্সিং কলেজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এখন জনপদ